প্রস্তাবিত বাজেটের কর কাঠামোর পরিবর্তনের ফলে উচ্চ আয়ের করদাতারা বাড়তি ছাড় পাবেন, যদিও মূল্যস্ফীতি বিবেচনায় নিম্ন ও মধ্যম আয়সীমার মানুষের করের বোঝা বাড়বে। অর্থবিল 2024 বিশ্লেষণ করে এমন কথা জানিয়েছে হিসাব নিরীক্ষকরা। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে এমন পর্যালোচনা তুলে ধরা হয়। বলা হয়, নতুন বছরে উপহার পেলেও কর দিতে হবে সাধারণ মানুষকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আসছে অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ টাকা রাখা হয়েছে আগের মতোই, যদিও 9.5% মূল্যস্ফীতি বিবেচনায় নিলে আগের বছরের 3,20,000 টাকাই এখন 3.5 লাখ টাকার সমান। ফলে চলতি বছর করের সীমার বাইরে ছিলেন এমন মানুষও নতুন করে করের জালে আসবেন করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকার কারণে। তবে প্রস্তাবিত বাজেটে পরিবর্তন এসেছে উচ্চ কর সীমায়। সবচেয়ে উপরের স্তরে নতুন করে 30% কর আরোপ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এর ফলে মাসে 3,30,000 টাকা আয় করেন এমন ব্যক্তির করভার বাড়বে। যদিও মাসে 1.5 লাখ টাকা থেকে 1,80,000 আয়সীমার মানুষের কর কমবে 12.5% মতো। একইভাবে 9% মতো করভার কমবে মাসে 1,20,000 টাকা আয় করা ব্যক্তিদের। People who are earning less than 3,49,000 টাকা a year is not going to be affected, and people who are going to have like 2.3 million taka a year, their tax will be reduced further by 12.6%. So this is not going to be reduced for them. Only those people who are earning roughly 3,70,000 and above, only they will be affected through this new rate change. So which means the middle income people are not going to be affected. The high income generating people will be affected, and only our biggest concern is this inflation have got far-reaching impact for these low-income people. একই সাথে প্রস্তাবিত বাজেটে আরও বেশ কিছু করনীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। উপহার হিসেবে পাওয়া সম্পদ বা সম্পদদানের উপর কর আরোপ করা হয়েছে। বলা হয়েছে, বাবা মা, সন্তান কিংবা স্বামী স্ত্রী বাদে সকলের কাছ থেকে পাওয়া উপহারকে এখন থেকে সম্পদ হিসেবে বিবেচনা করা হবে। উপহারপ্রাপ্ত ব্যক্তিকে নতুন করে সম্পদের মালিক হয় বাড়তি কর দিতে হবে। So now it will be an income other than the carve-out that has been proposed regarding the close relative. But what I'm trying to say is, like, if the gift is a land or something like that, then when the registering authority will collect the taxes, only the exception is, at that point in time, if it is from a close relative, the charges that the register is supposed to collect will not collect, because there is an exception made to it. অনুষ্ঠানে জানানো হয়, চলতি 2023-24 অর্থ বছরের সংশোধিত বাজেটে এনবিআরকে 4,10,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে। তবে এই বিশ্লেষকের হিসেবে বছর শেষে আয় 3,70,000 কোটি টাকার বেশি হবে না, অর্থাৎ ঘাটতি থেকে যাবে 40,000 কোটি টাকা। এমন অবস্থায় আসছে অর্থ বছরে 4,80,000 কোটি টাকা আদায় নিয়েও শঙ্কা প্রকাশ করা হয় অনুষ্ঠানে। গত কয়েক মাসে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাজ বিন ফ্রোজেন, and there are a lot of areas where we need to pay additional amount of taxes without any reason, and we have seen that pressure coming in, and you'll have to keep on watching. You will have the same pressure in next May and June in next year, where you will see all these demands are coming in if we cannot collect all this 4,80,000 crore amount of taxes. প্রস্তাবিত বাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা বন্ধ করায় বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলেও উল্লেখ করা হয় অনুষ্ঠানে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।